হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকের টপিক হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন, ঠিক আছে, বা হোমোলিন। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন সম্পর্কে আমরা কীভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব, ব্যাকটেরিয়ার সাহায্যে কীভাবে তৈরি হয়। তাহলে প্রথমত চলে আসো আর্টিফিশিয়াল ইনসুলিন প্রোডাকশন, ঠিক আছে। তাহলে এই আর্টিফিশিয়াল ইনসুলিন কীভাবে তৈরি হয় সেটা, তাহলে এটা কী হয়, প্রথম সংজ্ঞাটা আমরা দেখি যে এই প্রক্রিয়াতে কী হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করানো হয়, ইনসুলিন জিন প্রবেশ করিয়ে কী করা হয়, ইনসুলিন জিন প্রবেশ করিয়ে কৃত্রিম ইনসুলিন তৈরি করা হয়, ঠিক আছে। সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, হোমোলিন বলি। ক্লিয়ার? তাহলে হোমোলিন কোনটাকে বলবো, যেটাতে হচ্ছে যে ইকোলাইয়ের মধ্যে ইনসুলিন জিন যদি প্রবেশ করা হয় আর যদি কৃত্রিম ইনসুলিন তৈরি করা হয় তখন ওটাকে আমরা কি বলি, ইনসুলিন। প্রথম যে কোম্পানিটা তৈরি করেছিল সেই কোম্পানিটার নাম হচ্ছে এলি লিলি, ঠিক আছে। এলি লিলি অ্যান্ড কোম্পানি 1982-তে আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছিল হোমোলিন প্রযুক্তি, ঠিক আছে, আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে। নেক্সট হচ্ছে, তাহলে এইটা কীভাবে করেছিল তো আমরা জানি যে অগ্নাশয় বিটা কোষের 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে কি আছে, একটা জিন রয়েছে, যে জিন থেকে এই ইনসুলিন জিনটা তৈরি হয়। এটাতে কি হয়, মোটামুটি যেগুলো প্রসেসিং এমআরএনএতে 153টা নিউক্লিওটাইড থাকে। কতগুলো? 153টা, অর্থাৎ এতে 63টা, বিতে 90টা এগুলো থাকে। এগুলো কি করা হয়, সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে নর্দার্ন ব্লটিং পদ্ধতিতে ইনসুলিন এমআরএনএটা সংগ্রহ করা হয়। তাহলে দেখা যাক কীরকমভাবে সংগ্রহ করা হয়, সেটা একটা পদ্ধতি। তাহলে প্রথমত হচ্ছে কি, যে দেখো এটা একটা সেল, ঠিক আছে, এটা হিউম্যান সেল। হিউম্যান সেলের বাটে এই জায়গা থেকে কি করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে, এটা হচ্ছে হিউম্যান সেল। এই হিউম্যান সেল থেকে এই ডিএনএটা বা এমআরএনএটা সংগ্রহ করা হয়, ঠিক আছে, সেন্ট্রিফিউগেশন পদ্ধতিতে। এটা হচ্ছে ইনসুলিন এ এমআরএনএ, যেটা 63টা নিউক্লিওটাইড থাকে। এরপর হচ্ছে এটা হিউম্যান প্যানক্রিয়াটিক বিটা সেলের থেকে কালেকশন করা হচ্ছে, আর এই জায়গাতে ইনসুলিন বি এমআরএনএ, এটা হচ্ছে ইনসুলিন বি এমআরএনএ, ঠিক আছে। তাহলে এরপর কি হয়, একটা টেকনিক আমরা জেনে নিই যে দুটি যে এমআরএনএ শৃঙ্খল আছে, এ এবং বি শৃঙ্খল, এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে কি করে সিডিএনএ প্রস্তুত করা হয়। কি প্রস্তুত করা হয়? রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে সিডিএনএ প্রস্তুত করা হয়, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি দেখি আমরা, তাহলে এইখান থেকে দেখো এই জায়গাটাতে সিডিএনএ তৈরি হয়ে গেল, এই জায়গাটাতে আমরা দেখি এখানে সিডিএনএ তৈরি হয়ে গেল। আবার কি হয়, এই জায়গাটাতেও কি হবে, সিডিএনএ তৈরি হয়ে গেল। তাহলে এটা কিসের মাধ্যমে হলো, এটা হয়ে গেল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আরটি। তাহলে এটা হয়ে গেল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আরটির মাধ্যমে। ক্লিয়ার? এখন দেখো নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্লাসমিড সংগ্রহ। একটা খালি এরকম একটা ব্যাকটেরিয়া নেওয়া হয়, সেই ব্যাকটেরিয়াতে কী করা হয়, প্লাসমিড এই জায়গা থেকে কালেক্ট করা হয়, আর এই জায়গা থেকে কালেক্ট করে সেই প্লাসমিডটা নেওয়ার পরে এরকম প্লাসমিডের গঠনটা থাকে। আরেকটা ব্যাকটেরিয়া, ইকোলাইয়ের ব্যাকটেরিয়াতে কী করা হয়, প্লাসমিড সংগ্রহ করা হয়, আর প্লাসমিড এরকমভাবে থাকে। তাহলে এই জায়গা থেকে প্লাসমিড সংগ্রহ করা হলো, এই জায়গা থেকে প্লাসমিড সংগ্রহ করা হলো, দুটো জায়গা থেকে প্লাসমিড সংগ্রহ করে নেওয়া হলো। এরপরে কী করা হয়, ইনসুলিন এ সিডিএনএ আর এটা রয়েছে ইনসুলিন বি সিডিএনএ। তাহলে এই দুটো রয়েছে ইনসুলিন এ, এটা হচ্ছে ইনসুলিন বি সিডিএনএ। দুটোকে কী করা হয়, আর প্লাসমিডকে একে আরি দ্বারা খণ্ডন করা হয়, অর্থাৎ একে আরি দ্বারা যদি খণ্ডন করা হয় এটাকেও, এবং এই জিনিসটাকে যদি একে আরি দ্বারা খণ্ডন করে দেওয়া হয়, তাহলে কি হয়, দুটোই স্টিকি অ্যান্ড তৈরি হবে। কি তৈরি হবে? স্টিকি অ্যান্ড তৈরি হয়ে যাবে, স্টিকি অ্যান্ড তৈরি হবে। প্লাসমিডটাকেও করতে হবে এই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে দেখো নির্দিষ্ট ইনসুলিন জিনের নির্বাচিত বা নির্বাচিত ভেক্টরে কর্তন, এটা কি করা হলো, ইকোলাইয়ের প্লাসমিড আর ইনসুলিন জিন সিডিএনকে একে আরি প্রয়োগ করে কি করা হয়েছে, স্টিকি অ্যান্ড তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা যে ডিএনএ লাইগেজ অ্যাপ্লাই করে নিয়ে কী করা হলো, পিবিআর 322 প্লাসমিড আর ইনসুলিন সিডিএনকে সংযোগ করে আরডিএনএ প্রস্তুত করে দেওয়া হলো। তাহলে এখানে দেখো ডিএনএ লাইগেজ প্রয়োগ করা হয়েছে। ডিএনএ লাইগেজ প্রয়োগ করার পরে এই জায়গাটাতে দেখো ডিএনএ লাইগেজ প্রয়োগ করার পরে এখানে ডিএনএ লাইগেজ প্রয়োগ করা হয়েছে। ডিএনএ লাইগেজ প্রয়োগ করার পরে দেখো এখানে এ জিন প্রবেশ করে গেছে এই জায়গাটাতে, ঠিক আছে। এই জায়গাটা এ জিন, আর এটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ এর সঙ্গে আছে, তার মানে এটা হচ্ছে মার্কার জিন। তাহলে কোনটা মার্কার? এটা হচ্ছে মার্কার, এইখানে এটা হচ্ছে মার্কার জিন। ক্লিয়ার? এরপর দেখো দ্বিতীয়টাও ওইরকম রয়েছে। দ্বিতীয়টাতে কি বলছে যে এই জায়গাটাতেও বিটা গ্যালাক্ট আছে, এখানে বিজিন প্রবেশ করে গেছে, তাহলে এটা হচ্ছে এখানে মার্কার, ঠিক আছে। এরপর কি করা হয়, এরপর এটাকে পোষক কোষে প্রবেশ করে দেওয়া হয়। কি করা হয়, পোষক কোষে প্রবেশ করে। পোষক কোষে প্রবেশ করানোর একটা উপায় হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড আর প্লাসমিড যুক্ত ইকোলাই ইনসুলিনেতে আরডিএনএ যোগ করে CaCl2-র কারণে ইকোলাই সহজে আরডিএনএকে গ্রহণ করে নেয়। আর এইখানে কি হয়, ল্যাকজেট জিন তো থাকেই আরডিএনএ, তার সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন থাকে। আর অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিনটা কি ওটা, এএমপি আর, ঠিক আছে।
অ্যাম্পিসিলিন রেসিস্ট্যান্ট জিন এটার মধ্যে দেওয়া থাকে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটাকে পোষক কোষে প্রবেশ করে দেওয়া হয়েছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাতে পোষক কোষে প্রবেশ করে গেছে। এরপর কী করা হয়, এগুলোকে কালচার করা হয়। ঠিক আছে? তাহলে এখন কি হয়, কালচার করতে গেলে কি হয়, এরপর অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা হয় যে যেসব ব্যাকটেরিয়াগুলোতে অ্যান্টিবায়োটিক অর্থাৎ প্লাজমিড ঢুকে যাবে তারা অ্যাম্পিসিলিন রেসিস্ট্যান্ট বাঁচতে পারবে, আর যারা বাঁচতে পারবে না তারা প্লাজমিডটা প্রবেশ করেনি সেরকম ধরে নেওয়া হবে। তাহলে এখানে দেখো পরেরটাতে কী হলো, এই জায়গাটাতে কালচার করা হলো। কালচার করানোর পরে এই জায়গাটাতে কী করা হচ্ছে, এরপর দেখা হয় যে যেহেতু ল্যাকজেট জিন রয়েছে এটার মধ্যে, তার জন্য বিটা গ্যালাক্টোসাইটিস তৈরি করবে। তাহলে এটার উপস্থিতি দেখে ধরা হয় যে না, এ এবং বি পেপটাইডটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ বিটা গ্যালাক্টোসাইটিসের উপস্থিতিতে বোঝা যায় যে ইনসুলিন এ আর ইনসুলিন বি পলিপেপটাইড চেনটা তৈরি হয়েছে কি নয়। তাহলে এখানে দেখো এই জায়গাতে রয়েছে একটা, এই জায়গাটা এইটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইটিস, এটা বিটা গ্যালাক্টোসাইটিস রয়েছে, এটা বিটা গ্যালাক্টোসাইটিস, আর এটা হচ্ছে এ চেন, এটা হচ্ছে এ চেন, এটাও বিটা গ্যালাক্টোসাইটিস, আর এটা হচ্ছে বি চেন। তাহলে এ চেন এবং বি চেন এগুলো কী করা, সায়ানাইজিন ব্রোমোডাইড দিয়ে অর্থাৎ সিএন সলিউশন দ্বারা কী করা হয়, দুটি ইউনিটকে বায়োরিয়েক্টর দিয়ে সংগ্রহ করে দেওয়া হয়। ঠিক আছে? তাই ইনসুলিন এ এবং বি যেটা আছে বিটা গ্যালাক্টোসাইটিস উৎসেচকের সঙ্গে যুক্ত অবস্থাতেই থাকে, এগুলো বায়োরিয়েক্টর দিয়ে সংগ্রহ করা হয়। বায়োরিয়েক্টর দিয়ে সংগ্রহ করার পরে এটা কী হয়, সিএন সলিউশন দিয়ে সায়ানাইজিন ব্রোমাইড সিএনবিআর সলিউশন দিয়ে এটা পৃথক করা হয়। তখন কী হয়, আমরা একটা অ্যাক্টিভ ইনসুলিন পাই যেখানে এ এবং বি শৃঙ্খল দুটোই থাকে। এরকমভাবে কী করা হয়, ইনসুলিনটা তৈরি করা হয়। তাহলে ই কোলাই থেকে কী করা হয়, বিটা গ্যালাক্টোসাইটিস ইনসুলিন সাবইউনিটকে পৃথক কীভাবে করা হয়, এটা সায়ানোজেন ব্রোমাইড সলিউশন দিতে গেলে কী হয়, বিটা গ্যালাক্টোসাইটিসটা আর ইনসুলিন সাবইউনিটগুলো পৃথক হয়ে যায়। আর এই সাবইউনিটগুলোকে যখন একসঙ্গে রাখা হয় তখন ডাইসালফেট বন্ধন তৈরি করে কী তৈরি হয়ে যায়, ইনসুলিন তৈরি হয়ে যায়। সেই জন্য এরকমভাবে ইনসুলিনটা তৈরি হয়। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার ইনসুলিন। ইনসুলিনের ক্ষেত্রে কী হয়, এ প্লাস বি দুটোই চেন থাকে, যেগুলো কী থাকে, সালফাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসুলিন, যেটা ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে? তাহলে পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ, এত পর্যন্ত থাকছে।